বেগম খালেদা জিয়া মানুষের জন্য লড়াই করেছে, দেশের জন্য লড়াই করেছে, গণতন্ত্রের জন্য লড়াই করেছে। বেগম খালেদা জিয়া আজকে সম্মানিত হয়েছে। বেগম খালেদা জিয়ার জন্য সারা বাংলাদেশে দোয়া হচ্ছে, দলমত নির্বিশেষে দোয়া হচ্ছে, সরকারের পক্ষ থেকে দোয়া হচ্ছে। একদিকে শেখ হাসিনার জন্য মিষ্টি বিতরণ হচ্ছে, অন্যদিকে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া হচ্ছে। সেই জন্য আমি বলতে চাই, আমার মা বোনদেরকে আমি অনুরোধ করতে চাই, আপনারা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। যেই মানুষটি আপনার আমার কথা চিন্তা করে তার সন্তানকে, তার সন্তান আজকে 1000 মাইল দূরে আর এক সন্তান মারা গিয়েছে, তারপরে বাংলাদেশের মানুষকে ছেড়ে যায়নি, সেই মানুষটির জন্য দোয়া করবেন। আমাদের প্রিয় সন্তান জনাব তারেক রহমান, যিনি আমাদের সন্তান, আজকে 17 আসন থেকে ভোটে দাঁড়িয়েছে। আপনারা সেই মানুষটির জন্য দোয়া করবেন। আগামী দিনে যে জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনে আপনার আমার ভোট দিয়ে আগামী দিনে আমাদের প্রিয় সন্তান তারেক রহমান যদি বগুড়ায় থেকে নির্বাচিত হয়, তাহলে উনি হবে বাংলাদেশের প্রধানমন্ত্রী। আমাদের ঘরে ঘরে বগুড়ার সমস্ত আনাচে কানাচে, রাস্তাঘাট, স্কুল কলেজ মাদ্রাসা, প্রত্যেকটি জায়গায় আমাদের প্রিয় সন্তান জনাব তারেক রহমানের হাত ধরে আগামীর বগুড়া একটি সুন্দর সুশৃঙ্খল, একটি সুন্দর বগুড়া তৈরি হবে। এটাকে করতে গেলে আমাদের সকলের কাজ করতে হবে। আমরা আজ থেকে এখান থেকে গিয়ে বাড়ি বাড়ি গিয়ে আমরা যারা এখানে উপস্থিত হতে পারেনি, আমরা সকলে ধানের শীষের পক্ষে ভোট যাব, এই আহ্বান রেখে, এবং 2 মিনিট বেগম খালেদা জিয়ার জন্য একটু দোয়া হবে। এই দোয়া করে আপনারা এখান থেকে চলে যাবেন বলে উনি বিমানে উঠে বিদেশে চলে গেলেন। আর বেগম খালেদা জিয়া বললেন, এই বাংলাদেশের 17 কোটি মানুষের ভোটের অধিকার হরণ করে আমি বেগম খালেদা জিয়া ক্ষমতায় যেতে চাই না। এই 17 কোটি মানুষের ভোটের অধিকার একসাথে নিয়ে বেগম খালেদা জিয়া আমি এই বাংলাদেশের ক্ষমতায় যেতে চাই। এটি হলো বেগম খালেদা জিয়ার কাল। এই কালের জন্য বেগম খালেদা জিয়াকে মাত্র 2 কোটি টাকার মিথ্যা মামলায় বেগম খালেদা জিয়াকে কারারুদ্ধ করা হলো। তার প্রিয় সন্তান, আপনাদের মনে আছে, আমাদের প্রিয় সন্তান জনাব তারেক রহমানকে এত নির্যাতিত করা হলো, তাকে হত্যার উদ্দেশ্যে নির্যাতিত করা হলো। সেদিন তারেক রহমান, আপনাদের মনে আছে, তারেক রহমান পা ফেলে হাঁটতে পারছিল না, মায়ের কোলে তারেক রহমান মাথা রাখতে পারছিল না। সেদিনও বেগম খালেদা জিয়ার বক্তব্য ছিল, আমার সন্তান যদি মারা যায়, আমার সন্তানের লাশ যদি দেখতে হয়, আমি বেগম খালেদা জিয়া বাংলাদেশের মানুষকে বিপদে রেখে আমি বেগম খালেদা জিয়া বাংলাদেশ ছেড়ে যাব। সেদিনও বেগম খালেদা জিয়া যায়নি। সেদিনও বেগম খালেদা জিয়া বলেছিল, এই বাংলাদেশের 17 কোটি মানুষ আমার সন্তান। আমি সেই নেত্রীর কথা বলছি। সেদিন তার আর এক সন্তান আজ অসুস্থ অবস্থায় মারা গিয়েছে। আমার এখানে এই কথাটি বলার উদ্দেশ্য, আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, আমরা প্রত্যেককে মা, কি বলেন মা না? আপনাদের প্রত্যেকের সন্তান আছে না? আমিও একজন মা, আমারও সন্তান আছে। আমি যখন কারাগারে গিয়েছিলাম, আমার ভাই বলেছে, আমি যেদিন কারাগারে গিয়েছিলাম, আমার সন্তান ঢাকায় পড়াশোনা করে, আমার সন্তান 1 সপ্তাহ ধরে ওই জেলখানায় ঘোরার পরে আমার সন্তান আমার মুখ দেখতে পারেনি। 1 মাস পরে যখন আমার সন্তান জেলখানায় আমার সাথে দেখা করেছে, সেদিন আমার সন্তান বলেছিল, মা তুমি এমন কি অন্যায় করেছো, তুমি কেন রাজনীতি করছো মা, যে তোমার মুখটা পর্যন্ত আমি দেখতে পারি না। আমার সন্তানকে আমি বলেছিলাম, মা আমি তো বেঁচে আছি মা, আমি হয়তো 2 মাস জেলে থাকবো, কিন্তু বেগম খালেদা জিয়ার সন্তান যে একবারে মারা গেছে, যে সন্তানকে বেগম খালেদা জিয়া দেখতে পারেনি, সেও তো বেগম খালেদা জিয়াও তো একজন সন্তানের মা। আমি সেই বেগম খালেদা জিয়ার কথা আপনাদের কাছে বলছি, যে মানুষটি আপনার ভোটের কথা চিন্তা করে ঘরের একজন গৃহিণী বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছে। মনে নেই আমাদের? বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হয়েছিল। হওয়ার পরে
বেগম খালেদা জিয়া, উনি 5 বছর ক্ষমতায় থাকলেন। তারপরে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসলো, আবারও বেগম খালেদা জিয়া এই বাংলাদেশের রাষ্ট্রপ্রধান হলো। হওয়ার পরে আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটি হচ্ছে, গত ফ্যাসিস্ট শেখ হাসিনার 17 বছর যে কথাটি আমার ভাই বুঝাতে চেয়েছে, আমি একটু সেখানে দুটি কথা বলবো। প্রিয় বোনেরা, আপনারা একটু বসবেন 5 মিনিট। আমরা তাদেরকে বাংলাদেশের প্রধানমন্ত্রী, সেই দিনের কথা যদি